আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই বৃষ্টি ব্লগে স্বাগত। তো আজকে বাড়িতে যা ছিল তাই দিয়ে ছোট্ট করে একটা বিরিয়ানি বানিয়ে ফেললাম। তাও আবার কিসের বিরিয়ানি তোমরা দেখতে থাকো, আমি এখন বলবো না কিছু। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। তো এটা হয়েই গেছে, এটাকে আমি এখন তুলে নেব। তো চলো আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিই। তো তোমরা সবাই এই গরমে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো। গরম তো দিন দিন খুব পরিমাণে বাড়ছে। গরমের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তো চলো এখানে এখন পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি। তো এখানে আলুটা দিয়েছি তেলে, আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে আমি এখন ভেজে তুলে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগবে যে আমার বন্ধুরা অনেক অনেক দূর থেকে আমাকে দেখছে। আর আমার রান্নাটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক অ্যাকাউন্টটাকে ঝটপট তোমরা সবাই ফলো করে দাও। তো এখানে এখন মশলা কষানো হচ্ছে, কষিয়ে নিয়ে আলুটাও দেওয়া হয়ে গেছে। তো এখন বুঝতেই পেরেছো যে মাছের বিরিয়ানি হবে। তো আমি ঝোলের মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি। তো চলো এটা ফুটে গেছে, এটাকে এখন গ্যাস বন্ধ করে অন্য সাইডে নামিয়ে নিই, দিয়ে ভাতটা করে নিই। তো এখানে আমি গ্যাসের উপর এখন বসিয়ে দিয়েছি ভাতের জন্য পানি। আর তার মধ্যে দেওয়া আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটু সাদা তেল আর নুন স্বাদ মতো। তো দিয়ে আমি ভাতটা করে নিয়েছি, ভাতটা আমার দেখানো হয়নি। তো এখানে চলো বিরিয়ানিটা রেডি করে নিই। তো আমি এখন মাছগুলো একে একে বিরিয়ানির মধ্যে, ভাতের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো চলো বিরিয়ানিটা আমি রেডি করি, তোমরা দেখতে থাকো। আর ফেসবুক ফ্রেন্ডদের বলছি 5.1K হয়েছে, তোমরা ভালোবাসা না দিলে কি করে বাড়বো বলো তো? তো তোমরা যাও ঝটপট করে ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করে দাও। আর ইউটিউবে গিয়ে আমার সাবস্ক্রাইবগুলো বাড়িয়ে দাও। তো তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার। তো এখানে বিরিয়ানিটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো বাকি যে পেঁয়াজের বেরেস্তা করা ছিল সেটা উপরে ছড়িয়ে দেবো। ওটা একটু বেশি হয়ে গেছিলো, তো নষ্ট করে কোনো জিনিস লাভ নেই, আমি এটা দিয়ে দিলাম উপরে। তার সাথে একটু মিঠা আতর আর একটু গোলাপ পানি। বাড়িতে সেরকম কিছু ছিল না, তো এই দিয়ে আমি আজকে বানিয়েছি বিরিয়ানিটা। তো তোমরাও চাইলে এভাবে বানিয়ে বাড়িতে খেতে পারো, দারুণ সুন্দর হয়েছিল। আমার লাইফে ফার্স্ট আমি এই মাছের বিরিয়ানি বানালাম, এর আগে আমি কোনো দিন বানাইনি। তো হ্যাঁ, খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে খেতে। তো দারুণ সুন্দর হয়েছিল টেস্ট। তোমরা বানিও, অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। তো চলো এটাকে এখন ঢেকে দিয়ে দমে বসিয়ে দেওয়া যায়। তো আমি উপর থেকে কিছু ঘি দিয়েছি, আমি এক্সট্রা আর কোনো তেল এখানে বা আরও বেশি কিছু ঘি আমি কিছুই ব্যবহার করিনি। তো এই দেখো আমাদের বিরিয়ানি রেডি মাছের। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তার আগে বলি বেশি বেশি করে শেয়ার করো। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।